সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সুপারিশে খুলনার 2 আদালতে নিয়োগ পেয়েছেন 22 জন। 66-র মধ্যে বাকি পদগুলোতেও নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের পছন্দ অনুযায়ী। কর্মচারী নিয়োগে এমন পক্ষপাতিত্বে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। এসব নিয়ে আগে প্রতিবাদের সুযোগ না পেলেও শেখ হাসিনার পতনের পর দলীয় নিয়োগ নিয়ে তোলপাড় খুলনার আদালত পাড়া। খুলনা জেলার আইনজীবীরা বলছেন, স্থানীয় নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন করার বিকল্প নেই। এই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ও অনৈতিক। এ নিয়োগ পুনরায় প্রদানের দাবি জানান তারা। এটা সম্পূর্ণ অবৈধ। যদি আবার তাদের পরীক্ষা নেয় তা -0 পেয়ে যাবে। আইন মন্ত্রণালয় উচিত এগুলো ওদের বরখাস্ত করে এই নিয়োগটা বাতিল ঘোষণা করে পুনরায় দেয়া। আমার কাছে মনে হয়েছে যে এটা কখনোই কাম্য হতে পারে না। আমরা অতীত আমার দল ক্ষমতায় ছিল, তারাও এরকম করেনি। সুপারিশ মানে এক আচ্ছা, সুপারিশ মানে ফুল সেট হতে পারে না। যারা এরকম অবৈধভাবে আছে তাদের অবশ্যই অপসারণ করা উচিত। 2 আদালতের নিয়োগ প্রক্রিয়া অবৈধ অনৈতিক। স্থানীয় নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন করার বিকল্প নেই। এই নিয়োগ পুনরায় প্রদানের দাবি জানান খুলনা জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা। জানতে পারলাম যে এভাবে 66 জন কর্মচারী অবৈধ নিয়োগ হয়েছে। আমরা মনে করি এটা সম্পূর্ণ স্বজনপ্রীতি। আইনমন্ত্রী এবং আমাদের স্থানীয় যারা আওয়ামী লীগের দুর্বৃত্ত নেতা ছিল তারা পয়সা খেয়ে এই নিয়োগগুলো দিচ্ছে। আমরা মনে করি এই নিয়োগগুলো বেআইনি, এগুলো বাতিল হওয়া অবশ্যই প্রয়োজন। যদি অচিরেই বাতিল না হয় তাহলে আইনজীবী সমিতি থেকে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব। যাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা সুপারিশ করেছেন তাদের আইনের আওতায় আনতে হবে বলে মনে করেন খুলনা নাগরিক সমাজের প্রতিনিধিরা। যে এই জাতীয় নিয়োগে সাধারণত যেটা মেনটেন করা হয় সেটা হচ্ছে যে জেলায় নিয়োগ সেই জেলার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু এই নিয়োগটার বেলায় আমরা দেখলাম যে খুলনা 66 জনের মধ্যে প্রায় 26 জন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, এবং ব্রাহ্মণবাড়িয়ার সাবেক যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ওনার নির্বাচনী এলাকায়। তো এটি বিষয়টা খুবই পরিষ্কার যে তার হস্তক্ষেপে এবং স্থানীয় এখানে যারা এই নিয়োগ প্রক্রিয়ার সাথে ছিলেন তাদের পরস্পর যোগসাজশে এই নিয়োগ হয়েছে। এখানে ঘুষ বাণিজ্যেরও অনেক খবর পাওয়া যায়। সুতরাং আমাদের দাবি হচ্ছে যে এরকম একটা নিয়োগে এমন অনিয়ম, দুর্নীতি, ঘুষের লেনদেন এটাকে সামনে নিয়ে আসা এবং যাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নিয়োগ বাতিল করা, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং যারা এই অসৎ প্রক্রিয়ার মধ্যে ছিলেন তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঝামাঝি পর্যায় থেকে কয়েকজন চাকরি বঞ্চিত যুবক এ নিয়ে আন্দোলন করে আসছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।